সো গাইস, গুড মর্নিং। ভোরের সুন্দর সুন্দর হাওয়া, ভোরের যত পাখির ডাক শুনতেই পাচ্ছেন নিশ্চয়ই। এখন বাজে 5টা, আমি উঠেছি 4টের সময়। উঠে পাশে বিছানা থেকে উঠতে তো একটু সময় লাগে গাইস, সেটা তো নিশ্চয়ই আপনারা জানেন। খুবই ঘুম পাচ্ছে, শরীর চলছে না। উঠে বাসি ঘরের কাজটা করে স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে কাজে বেরিয়ে যাচ্ছি। আজকের এই কারণে সকাল সকাল পুজো করলাম, কারণ দেখুন সকালের ভিউটা দেখুন, একদম ভোরের ভিউ। এখন আমি হেঁটে হেঁটে কাজে যাচ্ছি, ভাবুন কত দূর হাঁটবো আমি। ওই যে কমপ্লেক্সগুলো দেখছেন, ওই যে ওখানে যাব। যাই হোক, আর পারছি না, এত ভোরে গাড়ি পাওয়া যায় না। আজকে এই কারণে সকাল সকাল ভোরে পুরো পুজো আচ্ছা করে বেরিয়ে যাচ্ছি। কেন, এখন যেই বাড়িতে ঢুকবো সেই বাড়িতে 24 ঘন্টা মাসি বাড়ি যাবে। তো বৌদি ভাই একা থাকবে, তো আমাকে রিকোয়েস্ট করেছে যে টুম্পা তুই দুপুরে থেকে যাস, সব বাড়ির কাজ কমপ্লিট করে তোকে আর বাড়ি যেতে হবে না। তো তার কারণে আমি ভোর ভোর সব কাজ কমপ্লিট করে বেরিয়ে যাচ্ছি। প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখের ঘুম নিয়ে কিছুতেই চোখের ঘুম ছাড়াতে পারছি না। কেন কি, কারণ ভোর রাত্রে থেকে রান্না শুরু হয়, সেই দুপুর 1টা-1.5টায় শেষ হয়। আবার বাড়িতে এসে কোনোরকমভাবে নাকে মুখে আলু সিদ্ধ ভাত কি শুধু ভাত ওইভাবে খেয়ে আবার কোনোরকম চানটা করে বেরিয়ে যাই, কোনোরকমভাবে বেরিয়ে যাই। তারপর আবার সেই রাতে 9:30-10টায় ঢুকি, কোনো সময় 9:30-10টায় ঢুকি, কোনো সময় ঢুকি না, নাইট ডিউটি করে নিই। এইভাবে করতে করতে 2 মাস পেরিয়ে এলাম, আর শরীর চলছে না গাইস। মনে হয় যেন 2 দিন 3টে দিন ছুটি পেলে খুব শান্তি পাই, বাট পাবো কি না আমি জানি না। আর গতকাল রাত্রে বলবো না, গতকাল মেয়ের কাছে গেছিলাম দুপুরবেলা, গার্জেন মিটিং ছিল। মানে এখন একটাই কথা শুনুন, সরকার থেকে আর কোনো টাকা আসছে না ওদের কাছে, হোস্টেলে এসে পৌঁছাচ্ছে না, ওদের কাছে এসে পৌঁছাচ্ছে না। কমাস ধরে নাকি টাকা দিতে খুব অসুবিধা করছে সরকার, এতটাই অসুবিধে করছে যে হোস্টেল আর পাচ্ছে না। তাই গার্জেন কল করেছিল যে টিউশনের টাকা আপনাদেরকে অ্যারেঞ্জ করতে হবে, 9, 10 আর 8। তো আমার কন্যা যেহেতু 9-এ পড়ে, তো বললো তোমাদের মধ্যে অ্যারেঞ্জ করতে হবে। তোমরা যদি 30 জন স্টুডেন্ট থাকো, তোমাদের মধ্যে সবাই যদি 200 টাকা করে 300 টাকা করে দাও, তাহলে তোমাদের বাচ্চারা ভালো পড়াশোনা করতে পারবে। কারণ 9-এ সাবজেক্টগুলো অনেক উঁচু ক্লাস, যার কারণে টিচার পাওয়া যাচ্ছে না। যদিও টিচার পাওয়া যাচ্ছে, টিচার একটু বেশি রেট চাইছে, তো সেটা পোষাচ্ছে না। তো সেই কারণে মিটিং ছিল, গেছিলাম। সেখান থেকে ফিরতে ফিরতে 7টা, 7:30 হয়ে গেছে। 7টা, 7:30 হয়ে গেছে। যখন রাস্তায় আসছি তখন দেখছি কারেন্ট নেই। সেইভাবে বাড়িতে পৌঁছেছি, কারেন্ট নেই, ওইভাবে আছে। এসে শুয়ে পড়েছি, খুব খিদে পেয়েছে, মশা কামড়াচ্ছে, কি করব, কিছু করার নেই। তারপরে এরকম হতে হতে বাড়িওয়ালা এলো, মাসের ভাড়াটা নিয়ে গেল 8,000 টাকা, 2 মাসের ভাড়া। আর দোকানে বাকি হয়ে গেছিলো পুজোর সময়, আমার কাজ ছিল না বলে খুব কষ্টে দিন চলছিল, তো সেটা দিলাম। দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে যাচ্ছে, আমার ক্যামেরাটা মনে সমস্যা হচ্ছে, আমি দেখাচ্ছি। ওই দেখুন বিড়াল, চোখটা জল জল করছে। তো ঘর ভাড়া দিয়ে দেওয়ার পরে আবার ঘুমিয়ে গেছি, কিছু করার নেই। কারেন্ট এসছে প্রায় 9টার সময়। তারপরে উঠে রান্না করে খেয়ে ঘুমাতে 10:30, 11টা, তারপরে এই উঠে কাজে যাচ্ছি। গাইস, শরীরে তো একটা ব্যাপার থাকে, বলুন না, কত শরীর চলতে পারে। আমরাও তো মানুষ, আমাদেরও তো শরীর আছে, জীবন আছে, মানে কিছুতেই শরীর চলছে না। এখন বিশ্বাস করতে পারবো না আপনাদের, মনে হয় যেন আমি এখনই ঘুমিয়ে পড়ি এই রাস্তায়। যাই হোক, কালকে যে কন্যার কাছে গেছিলাম, হোস্টেল থেকে একটু কমপ্লেন এসছে যে কন্যা নাকি একটু কম পড়াশোনা করছে, সবসময় মানসিক চিন্তার মধ্যে থাকছে। তো আমি মেয়েকে জিজ্ঞাসা করলাম, তোমার কিসের মানসিক চিন্তা, কি হয়েছে তুমি বলো আমাকে।
তো আমি বললাম কি মানসিক চিন্তা বলো? বলছে মা তোমাকে নিয়ে আমার খুব কষ্ট হয়, বাবাকে নিয়ে কষ্ট হয়। বাবা অর্থাৎ আমার যে সেকেন্ড টাইম বিয়ে হয়েছে সেই হাজবেন্ড তো নিশ্চয়ই বাবা হবে, তাকে নিয়ে টেনশন হয়। আরও বাকি সবাইকে নিয়ে চিন্তা হয় খুব, কেন আমি খুব পরিস্থিতির মধ্যে যাচ্ছি। তো আমি ওকে একটা কথাই বলেছি, ওকে আমি একটা কথাই বলছি, তোমাকে কারোর জন্য চিন্তা করতে হবে না, তুমি শুধু নিজেকে নিয়ে ভাবো, পড়াশোনা নিয়ে ভাবো। আর তোমার শরীর এমনিতেই খারাপ, তোমাকে কাউকে নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আছে? মা একদম ঠিক আছে, কারণ মার এখন আর সমস্যা নেই বলবো না, বাট সেটা কাটিয়ে উঠে যাচ্ছি আমি, এখন ভালো আছি। মা তুমি নিজের পড়াশোনা করো, তুমি 9-এ পড়ছো, সামনে পরীক্ষা, প্লিজ তোমার কেরিয়ার নিয়ে ভাবো। এইভাবে বলে মেয়েকে শান্ত করে আমি বাড়ি চলে এসেছি। এইভাবে করে চলছে গাইজ। একটা কথাই বলবো, আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করুন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লড়াই চালাচ্ছি, জাস্ট কন্যাকে নিয়ে ভালো থাকার জন্য আমি এত লড়াই চালাচ্ছি। আর জীবনে অনেক এগিয়েছি সংসার করার জন্য, আমার কপালে মনে হয় আর সংসার নেই গাইজ। তো যাই হোক, সংসার নেই ঠিক আছে, কোনো ব্যাপার না। এটা পুরো কলকাতার ভিউ দেখতেই পাচ্ছেন। কোনোদিন এরকম হয়েছে গাইজ আপনারা প্রচুর হেঁটে কাজে যাচ্ছেন, বাট আমি প্রচুর করেছি আমার লাইফে। তো চলুন গাইজ, টাটা। আর সবার আগে গুড মর্নিং বলে দিন গাইজ। এখন বাজে 7:20, একটা বাড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে, বাকি দুটো বাড়িতে যাব। প্রচণ্ড মানে একই কমপ্লেক্সের মধ্যে না, মানে একটা এখানে একটা ওখানে একটা সেখানে এইভাবে। তো যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চুলটা একটু খারাপ হয়ে গেছে, চলো টাটা।